থেকে মুনাফিকদের তিনটা বর্ণনা শুনাইলাম। এবার শুনেন হাদিসের ভিতরে রাসূল বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের তিনটা নিদর্শন রয়েছে। এক নম্বর নিদর্শন হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। কি বলবে? কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। কথায় কথায় মিথ্যা বলবে। এবার মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি আমার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটার, এরপরে 24 ঘন্টার পুরা শরীরটাকে যদি সার্ভে করে দেখি, আর আমার পিছনের 24টা ঘন্টাকে যদি আমি অ্যানালাইসিস করে দেখি, তাহলে তো আমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে আমি 24 ঘন্টার ভিতরে কতবার মিথ্যা কথা বলেছি। ঠিক না? তাহলে তো বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। আজকে তো আমাদের হৃদয়ে বাজে না। আমার পূর্বে বয়ান করেছিলেন জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, তিনি পবিত্র কোরআন একটা আয়াত পড়েছিলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের ভিতরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য, কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে নাই, বুঝে নাই। কি করে নাই? বুঝে নাই। কারণ আল্লাহ নবী বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, মানুষ যখন কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে। আর আমাদের আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দমকতি রহে তেরে রওজে কি জালি, বলাগল উলা বিকমালিহি কশবত তুজাও বিজমালিহি সল্লু আলাইহি ওয়ালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सू जी बना रे इल्लल्लाह, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমরা সকলেই জিকিরের সাথে সাথে একটু সামনের দিকে আগে বসি, সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসি। পিছনে আমাদের অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে রয়েছে, আমরা সকলেই সামনের দিকে আগে, সকলেই খালি জায়গাগুলো পূরণ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে এই মুহূর্তে জলসায় আসার তৌফিক দিয়েছেন, এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহতারাম
উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি রয়েছে আমাদের প্রতি, বিধায় আমরা এই দামি মজমা আসতে পেরেছি। কতটা মায়া ও দয়া আল্লাহ আমাদের প্রতি করেছেন। আল্লাহ বলেন, বান্দা গণতে পারো, গণে শেষ করা সম্ভব নয়। কোনো মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ কতটুকু মায়া করেছেন আমাদের প্রতি, আল্লাহ বলেন, বান্দা আমার থেকে জবাব নাও, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মহিমা তুমি গণতে পারো কিন্তু গণে শেষ করা সম্ভব নয়। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বৃক্ষগুলোর ডালগুলোকে যদি কলম বানানো হয় আর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, কলম আর কালি দ্বারা আল্লাহ পাকের মহিমা বান্দার প্রতি কত মায়া করেছেন যদি লেখা শুরু হয়, লিখতে পারো, কিন্তু কালি শেষ হবে রব্বে কারিমের মহিমা লেখে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নিসার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জমিনে প্রত্যেকটা যুগে যুগে এমন কিছু মানুষ থাকে যারা কোনো ভালো কিছু সহ্য করতে পারে না, ভালো কিছু তাদের বিবেকের সাথে যায় না, অন্যে লাভবান হোক এটা তারা চায় না, এটা হার লাইনই থাকে, প্রত্যেক লাইনই থাকে। আমরা হাঁটা চলা না করে একটু বসে ফেরি মেহরবানি করে, সামনের জায়গাগুলো পূরণ করে বসি। শীতের দিন বসলে আরও বেশি, এই যে আপনারা বসছেন ঠান্ডার ভিতরে, ফায়দা থেকে খালি আছে। এই যে শীতের শুরুটা কোথায় থেকে হয় জানেন আপনারা? দেখেন শীতের সূচনা কোথায় থেকে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে জাহান্নাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন, ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা আকালা বাবিল বাব। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, হে আল্লাহ, আমাকে আপনি এরকম তেজস্বী দান করেছেন, আমার তেজস্বীর কারণে এক পার্শ্বকে অপর পার্শ্ব খেয়ে ফেলেছে, সহ্য করা যায় না, আপনি আমার এই তেজস্বী বাপটাকে একটু কমিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই অভিযোগকে কেন্দ্র করে আল্লাহ জাহান্নামকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন। ফাআযিনা লাহা ফি বিনাফাসাইন, জাহান্নামকে দুটি শ্বাস ফেলার অনুমতি আল্লাহ দান করলেন। একটি শ্বাস নাফাসিং ফিস শীতা ও নাফাসিং ফিস সৈফ, একটি শ্বাস সে শীতের মৌসুমে ফেলায়, আরেকটি শ্বাস সে গরমের মৌসুমে ফেলায়। এই জন্য দয়ার নবী বলেন, ফাআশাদ্দু মিনাল জামহারির ওয়া আশাদ্দু লা তাজিদুনা মিনাল হাররি। আল্লাহ রসুল বলেন, এই শীতের যে একটা ভাব এটাও জাহান্নাম থেকে আসে, আর গরমের যেই ভাব তেজস্বী ভাব এটাও জাহান্নাম থেকে আসে। তাহলে শীত এটা জাহান্নামের একটা শ্বাস। কি বলেন? বুঝতে পারছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? তো আমি আমার মূল আলোচনায় চলে আসি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম প্রত্যেক যুগেই এক শ্রেণীর লোক থাকে, তারা সমাজে বসবাস করে কিন্তু তারা ভালো জিনিসটা মানায় নিতে চায় না। এটা হাল লাইনে থাকে, এটা ব্যবসায়িক লাইনে থাকে, সামাজিক ব্যাপারে থাকে, রাষ্ট্রীয় ব্যাপারে থাকে, সর্ব লাইনে থাকে। এক পর্যায়ে ইসলামের ক্ষেত্র থাকে। ইসলামের ক্ষেত্রে যারা এরকম সহ্য করতে পারে না,
আল্লাহ তাদের নাম দিয়েছেন পবিত্র কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। তাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকদের অবস্থা কেমন, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, মুনাফিকদের কারবার কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মুনাফিকরা হলো এমন এক মানুষ, তাদের অবস্থা হলো, ধরে নেন আমাদের সমাজের, আমাদের দেশের মুদির দোকানের আলু তরকারির মতো। আলু তরকারি যেরকম সমস্ত মাছের সাথে, গোছের সাথে, সর্ব জিনিসের সাথে এটা খাটে, কি বলেন ঠিক না? মা বোনরা সর্বক্ষেত্রে তরকারি হিসাবে ব্যবহার করতে পারে। ঠিক তেমনিভাবে মুনাফিকরা এরকম, তারা সর্ব লাইনে সর্ব দলের সাথে যোগদান করে, ঠিক না? কিন্তু এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন আগুলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ বারবার বলেছেন, হে নবী, মুনাফিক, কাফের এবং মুনাফিকদের ব্যাপারে আপনি যুদ্ধ করেন। মুনাফিকরা বড় ক্ষতিকারক ইসলামের জন্য। এই মুনাফিকদের কারবার কেমন, তাদের অবস্থা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মুনাফিক যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, যেই সকল মানুষগুলো মুনাফিক তাদের কারবার কেমন, তারা ভাবতেছে আল্লাহ এবং মুমিনদেরকে তারা ঠকাচ্ছে। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মুনাফিকরা ভাবতেছে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দিচ্ছে, আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা ঠকাচ্ছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন, নবী, এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরই ধোঁকা খাচ্ছে, এই জিনিসটা তারা অনুধাবিত হয় না। কি বলেন? মুনাফিকরা তারা নিজেই ধোঁকা খাচ্ছে, তারা আল্লাহ, তারা ভাবতেছে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, না, অসম্ভব। তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, মুমিনদেরকেও তারা ধোঁকা দিচ্ছে না, বরং নিজেরই ধোঁকা খাচ্ছে। তারা এটা বোঝে না, তারা কি করে না, ওমা ইয়াশউরুন, তারা বোঝে না তারা যে নিজেরা ধোঁকা খাচ্ছে। তাদের কারবারটা কি? আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের কারবার কি? এর আগে আমাদের জানতে হবে মুনাফিক কত প্রকার। মুনাফিকের প্রথম প্রকার হলো আকীদাগত মুনাফিক। দ্বিতীয় প্রকার হলো কর্মগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যারা রসুলের যুগে ছিলেন, রসুলের যুগে যারা মুনাফিক ছিলেন তারা হলেন আকীদাগত মুনাফিক। আমাদের যুগে আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক আছে কিনা তা আমরা জানি না। তবে দ্বিতীয় যেই প্রকার সেটা হচ্ছে কর্মগত মুনাফিক। কর্মগত মুনাফিক কারা? এই আকীদাগত মুনাফিক যারা তাদের কৃষ্টি কালচারকে অনুকরণ করে, যারা আকীদাগত মুনাফিকদেরকে যারা আইডল, আইকন মনে করে, তারা হলেন কর্মগত মুনাফিক। এই আকীদাগত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলেন, নবী, আপনি জানেন মুনাফিকরা কেমন, তাদের কারবারটা কি। তারা যখন ইমানদারদের কাছে যায়, তারা ইমানদারদেরকে যা বলেন, আমরা তোমাদের সাথেই রয়েছি। আবার যখন তারা
ইমানদারদের থেকে আলাদা হয়ে যায়, কাফেরদের কাছে যায়, তখন তা কাফেরদেরকে যা বলেন, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকরা যখন মুমিনদের থেকে আলাদা হয়ে কাফেরদের কাছে যায়, কাফেরদেরকে যা বলেন, আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা তোমাদের সাথেই রয়েছি। আমরা তাদের সাথে যে মুমিনদের সাথে যে যাই, এই যাওয়াটাকে তোমরা কিছুই মনে করো না। তখন কাফেররা প্রশ্ন করো, তাহলে তোমরা কাফেরদের কাছে মুমিনদের কাছে যাও কেন? তখন মুনাফিকরা বলে, আমরা একমাত্র মুমিনদের কাছে এই জন্য যাই। তারা বলেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কাফেররা বলেন, তাহলে তোমরা মুমিনদের কাছে যাও কেন? তখন মুনাফিকরা বলেন, একমাত্র আমরা মুমিনদেরকে উপহাস করার জন্য, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার জন্য তাদের সাথে যাই। নাউজুবিল্লাহ। মুমিনদেরকে কিসের জন্য যায়? তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যায়। তাদের প্রথম বাসনই হলো তারা ভাবতেছে ইখাদিউনাল্লাহ আল্লাযীনা আমানু, তারা মুমিন এবং আল্লাহকে ধোঁকা দিচ্ছে। তাদের মনের বাসনা এটা। এই জন্য তারা কাফেরদের সাথে যায়, যা বলে আমরা তোমাদের সাথেই রয়েছি, আবার মুমিনদের সাথে যা বলে আমরা তোমাদের সাথেই রয়েছি। ওই আলু তরকারির মতো উভয় জায়গায় থাকে। আল্লাহ বলেন এদের কারবারটা কি? আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আল্লাহ বলেন, নবী, মুনাফিকদের কারবারটা কি? মুনাফিকদের কারবার হলো তারা এই দলও যাবে, আবার ওই দলে যাবে। এরা হলেন আকীদাগত মুনাফিক। এবার মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই আকীদাগত মুনাফিকদেরকে অনুকরণ করনেওয়ালা কর্মগত মুনাফিক আমাদের জমিনে আছে না নাই? আছে। তারা বলেন আমরা এই দলের সাথে রয়েছি, আবার বলেন আমরা ওই দলের সাথে রয়েছি। তারা হলেন সুবিধাবাদী। আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। তারা এই দলও যাবে, আবার ওই দলও যাবে। যা বলেন আমরা তোমাদের সাথে রয়েছি, আবার ওই দলে যা বলবেন আমরা তোমাদের সাথে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মুনাফিকদের কারবার হলো এরা উভয় দলের সাথে থাকে, সবসময় সর্বদলের সাথে থাকে। এটা হলো মুনাফিকদের কারবার। এই মুনাফিক কারা, তাদের কিঞ্চিত আলামত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। মুনাফিক কারা, তাদের বিষয়ে, তারা মুনাফিকদের আলামত কি, নিদর্শন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, মুনাফিক যারা তারা ভাবতেছেন আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ঠকাচ্ছেন। আল্লাহ বলেন, না না, ওয়া হুয়া খাদিউহুম, তারা নিজেরই ধোঁকা খাচ্ছে, তারা অনুধাবিত হচ্ছে না, তারা আল্লাহকে ঠকাতে পারে না, তারা নিজেরই ঠকতেছে, তারা নিজেরও জানে না। এটা হলো তাদের অবস্থা। এরপর থেকে মুনাফিকদের আলামত শুরু হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আগেই বলি, এখন এই আলামতগুলো বলার পরে আমরা চিন্তা করবো, এই আলামতগুলো আমি সর্বপ্রথম নিজে চিন্তা করবো এটাকে আমার সাথে মিলে যায় কিনা। যদি আমার সাথে মিলে যায় তাহলে আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চামু। আমি আপনাদেরকেও বলবো, যদি আপনার সাথেও যদি মিলে যায়, আপনিও তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি
এই অবস্থায় যদি, কারণ যদি মুনাফিক অবস্থায় মৌত হয়, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। মুনাফিকদের ব্যাপারে যুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে মুনাফিক অবস্থায় যদি আমাদের মৌত হয়, অবস্থা ভালো হবে? ওয়া মাওয়াহুম জাহান্নাম, স্থান হবে কোথায়? মাওয়া মানে ঠিকানা, আর জান্নাতের বাংলা তো, জাহান্নামের বাংলা তো জানেন, ঠিক না? তাহলে আমি বলে দিই, তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। অবিসাল মাসির, তা কতই না নিকৃষ্ট, কতই না নগ্ন। তাহলে আলামতগুলো বলার পরে আমি আর আপনি চিন্তা করবো এই আলামতগুলো আমার আপনার সাথে মিশে যায় কিনা। কথা বুঝতেছেন? যদি আমার আপনার স্বভাবের সাথে মিলে যায় তাহলে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আমিও মাপ চামু, আপনারও মাপ চাইতে হবে, যার সাথে মিলে যায় আর কি। আমার কথা কি বোঝা যায়? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের প্রথম নম্বর আলামত হলো, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়। কিসের সাথে দাঁড়ায়? মুনাফিকরা নামাজে দাঁড়ানোর সময় কিসের সাথে দাঁড়ায়? অলসতার সাথে দাঁড়ায়। বাড়িতে আনতে বিভিন্ন সময় হাট বাজার থাকতে ডাকাডাকি করার পর মসজিদে আসে, আসার পরও তারা দেখবেন হেলে দুলে যায়, মনোযোগ দিয়ে নামাজ পড়তে চায় না। এই স্বভাবটা যার ভিতরে রয়েছে সে মনে করতে হবে কি মুনাফিকদের একটা নিদর্শন তার ভিতরে রয়েছে। এই আলামত যদি আমার ভিতরে থাকে আমিও তওবা করতে হবে, আর যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আপনাদেরও তওবা করতে হবে। আমি কোরআন থেকে বলতেছি। তাহলে প্রথম আলামত, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন নবী, মুনাফিকদের প্রথম আলামত হলো মুনাফিকরা নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। নামাজে যখন আসে তারা অবহেলার সাথে নামাজে দাঁড়ায়, নামাজকে অবহেলা মনে করে, নামাজকে তুচ্ছ মনে করে। নামাজে যারা আসে, মুনাফিকরা নামাজে আসার পর তারা দেখবেন হেলে দুলে যায়। এমন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদের বিবেকে প্রশ্ন করতে চাই, আমার আপনার ঈমান কোন পর্যায়ে যেয়ে পৌঁছছে? আরে আমাদের ঈমানের পাওয়ার কেমন? এই সামান্য শীতের মৌসুমে আমি আপনাকে একটা সিস্টেম বলে দেই, আপনি কালকে আজকে রাত্রে যখন শেষ হয়ে যাবে তখন চিন্তা করবেন, আপনি আপনার ঈমানকে পরীক্ষা করবেন, দেখবেন আপনার ঈমানের পাওয়ার কতটুকু, আপনার ঈমানের অবস্থা কতটুকু, একটু চিন্তা করবেন। কিভাবে চিন্তা করবেন আপনাকে বলতে চাই। আপনি যখন রাত্রেবেলা ঘুমাইবেন, ঘুমের থেকে উঠার যখন ঘুমের থাইকা যখন শুনবেন মুয়াজ্জিনের আওয়াজ যখন আপনার কানে যাবে, তখন দেখবেন আপনার আরামের কম্বল, আরামের ল্যাপ কে রেখে আপনি মসজিদে আসতে পারেন কিনা। মোহতারাম হাজিরিন, তাহলে আপনার সামনে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, আপনার ঈমান ঘুমের থেকে বেশি না কম, ঠিক না? তাহলে নিজেটা নিজেই মাপতে পারবেন। আজকে ফজরের সময় যখন আজান হবে তখন আপনি যখন দেখবেন যে খাতা, কম্বল, ল্যাপ, নরম বিছানা আপনার কাছে প্রিয় না নামাজ প্রিয়, যখন এটা আপনার সামনে আপনি এটাকে নিয়ে যখন একটু অ্যানালাইসিস করবেন, জাস্টিফাই করবেন, তখনই আপনার সামনে পরিষ্কার এসে পড়বে আপনার ঈমানের স্তর কোন জায়গায় রয়েছে। কথা বলেন ঠিক নাকি? তাহলে বলতেছিলাম মুনাফিকের প্রথম আলামত হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম আলামত হলো মুনাফিকরা মসজিদে আসে, নামাজে আসে অলসতার সাথে। এখানে প্রশ্ন হতে পারেন, হুজুর নামাজে আসার পর এই লোকটা নামাজ পড়লো,
তারপর মুনাফিক হইল কেন? বলে রসুলের যুগে মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু মুনাফিকদের নামাজ আল্লাহকে খুশি করার জন্য ছিল না, মুনাফিকদের নামাজ ছিল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক না? এই জন্য মুনাফিকরা মসজিদে আসে, নামাজে দাঁড়ায় অলসতার সাথে, অবহেলার সাথে। নামাজ তার দেখবেন আজান হয়, কিন্তু মানুষ মসজিদের সামনে দিয়ে অন্যদিকে চলে যায়। বুঝতে হবে এদের ইমান এত পর্যায়ে পৌঁছে নাই। আমি আজকে আপনাদেরকে সূত্র দিয়ে যাই, মাপকাঠি দিয়ে যাই। যেই মানুষটায় নামাজের সময় সে তার ইমান নিজেই মাপতে পারবো, যে নামাজের সময় যখন নামাজকে এড়িয়ে মসজিদের সামনে দিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় অথবা কোথাও চলে যায়, বুঝতে হবে তার ইমান এমন পর্যায়ে পৌঁছেছে, তার ইমান সবচেয়ে নিম্ন স্থানে যায় পৌঁছছে। তাহলে মুনাফিকের প্রথম আলামত হলো নামাজে আসলে অলসতার সাথে আসে। কারণ আল্লাহ বলেন এই অলসতার নামাজ আমি কবুল করি না। আল্লাহ বলেন ও আমার বান্দা, আমার নামাজ, আমার প্রেমিক বান্দাদের নামাজ কেমন হবে? হাফিজু আলাস সালাওয়াত আস-সালাতিল উস্তা কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন আমার প্রেমিক বান্দাদের নামাজ কেমন হবে? আল্লাহ বলেন আমার মাহবুব বান্দাদের নামাজ হবে তারা যথাযথ নামাজের হেফাজত করবে, যথাযথ নামাজের যত্নবান হবে। বিশেষ করে আসরের নামাজের প্রতি তারা যত্নবান হবে। এরপরে তারা যখন নামাজে দাঁড়াবে তখন তারা অকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে একদম সোজা স্থির হয়ে মাহবুবকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য অকুমু লিল্লাহি কানিতিন, নিষ্ঠভাবে আল্লাহকে দেখানোর জন্য নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে। আল্লাহ বলেন এইভাবে হবে আমার মাহবুব বান্দাদের নামাজ। আমার মাহবুব বান্দারা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, আর যখন তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে যখন তারা আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বলেন বান্দা হামিদানি আব্দি, বান্দা আমি তোমার জবাব দিচ্ছি, বান্দা আমার প্রশংসা করতেছি। আল্লাহ বলেন আমার মাহবুব বান্দাদের নামাজ হবে তারা যখন নামাজে দাঁড়াবে বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, আর সূরা ফাতিহা পড়বে, আর তাদের হৃদয়টা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তাদের নামাজটা হবে এরকম একনিষ্ঠভাবে। আর মুনাফিকদের নামাজ হবে অবহেলার সাথে। মহতারাম হাজিরিন, যদি নামাজ তো কত মানুষই পড়ে, কিন্তু দেখেন সকলের নামাজ কিন্তু আল্লাহর তার কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার সাথে বলেন, আপনার ফারান নাই সূরা? নামাজে পড়ি না আমরা? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস, ওই সমস্ত নামাজিরা ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নাকি নামাজের বেলায় অবহেলা, নামাজকে নিয়ে যারা নামাজ আদায় করে গাফিলের সাথে নামাজের বেলায় অনবহিত, নামাজকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে নামাজ পড়ে, নামাজে ঠিকই সেজদা করে, ঠিকই রুকু করে, ঠিকই নামাজে দাঁড়ায়, কিন্তু যেইভাবে নামাজটা পড়া দরকার ওইভাবে নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
ওই সকল নামাজিরা ধ্বংস যারা তাদের নামাজগুলোর ব্যাপারে যারা গাফিল তারা ধ্বংস। তাহলে মুহতারাম হাজির, আমরা জানতে পেরেছি মুনাফিকদের প্রথম আলামত হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের প্রথম আলামত হলো মুনাফিকরা নামাজে দাঁড়ানোর সময় অলসতার সাথে দাঁড়ায়। নামাজের সময় হলে তারা কান হারা দেয়া থাকে। নামাজের সময় হইলে আজান শুনো না শোনার বাং ধরে। নামাজের সময় হইলে তাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। এই আলামতটা যদি আমার ভিতরে থাকে, আমিও তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। মুহতারাম হাজিরিন, যদি আপনাদের ভিতরে থাকে, আপনাদের হাতে পায়ে ধরব, আল্লাহর কাছে এখনো সময় আছে, ক্ষমা চাইতে হবে। 2 নম্বর আলামত হলো ইরাউনান নাস। আল্লাহ বলেন মুনাফিকদের 2 নম্বর আলামত হলো তারা নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে মানুষ দেখানোর জন্য। কিসের জন্য? মানুষ দেখানোর জন্য। মুনাফিকরা ইবাদত করে কিসের জন্য? মানুষ দেখানোর জন্য। যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তারা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। যারা নামাজ পড়বে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। আপনাদের থেকে জানতে চাই, লোক দেখানোর জন্য নামাজি আমাদের সমাজে আছে না নাই? দেখবেন সারা সপ্তাহ খালি মসজিদে কোনো মুসল্লির সংখ্যা কম। দেখবেন সারা সপ্তাহের ভিতরে শুক্রবার এমন একটা দিন, ওই দিন দেখবেন মুসল্লির কোনো অভাব থাকে না। দেখবেন মুসল্লি ওই দিন মসজিদ কানায় কানায় ভরে যায়। আমি আমার বাসায় বলি এরা মসজিদে ওই দিন বেড়ানোর জন্য আসে। কথা বলেন ঠিক কি না? এরা কিসের জন্য আসে? বেড়াতে আসে মসজিদে। সারা সপ্তাহে একদিন আসে। কিসের জন্য আসে? আসলে নামাজ পড়তে হলে তারা কিভাবে আসবে? আল্লাহ তো বলে দিয়েছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। তারা যদি প্রকৃতপক্ষে নামাজ তারাই তো পড়ে যারা একমাত্র নামাজের ব্যাপারে যত্নবান হয়। আর যারা শুধু জুমার দিন মসজিদে আসে তারা নামাজের হেফাজতের জন্য আসে না, তারা আসে মসজিদে বেড়ানোর জন্য। ইরাউনান নাস। সারা সপ্তাহে একটা দিন জুমার দিন যদি মসজিদে না আসে তাহলে ঘরের পরিবার কি বলবে, ছেলে মেয়ে কি বলবে, সমাজের মানুষ কি বলবে? হায় হায় জুমার দিন ওই লোকটা আসলো না, এ মুসলমান নাকি জুমার দিনও মসজিদে আসে না, বলবে কি না? এই জন্য ইরাউনান নাস। তারা একমাত্র মসজিদে আসে কিসের জন্য? লোক দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকের 2 নম্বর আলামত হলো ইরাউনান নাস। তারা ইবাদত করে লোক দেখানোর জন্য। কিসের জন্য? লোক দেখানোর জন্য। তাহলে 1 নম্বর হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা প্রথমে মুনাফিকদের প্রথম আলামত হলো তারা অলসতার সাথে নামাজে আসবে। 2য় আলামত হলো ইবাদত করবে কিসের জন্য? লোক দেখানোর জন্য। কথাকে বুঝতেছেন আমার? এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। 3য় নম্বর আলামত হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। তাদের 3 নম্বর আলামত হলো মুনাফিকরা আল্লাহকে স্মরণ করবে একেবারে কম। তারা আল্লাহকে স্মরণ করবে কি? একদম। আল্লাহ যে আছে এটাও তাদের হৃদয়ে নাই। তাদের অবস্থা হবে এরকম মুনাফিকদের। আল্লাহ যে একজন রয়েছে এটা তাদের খবরও নাই। এক শ্রেণীর মানুষ সমাজে আছে না, পাক পবিত্র নাই, উজু গোসল নাই, নামাজ নাই, আল্লাহ যে একজন রয়েছে এটাও তার দিলে জানা নাই। আছে না?
তাহলে এটা কিসের আলামত? মুনাফিকদের তৃতীয় নম্বর আলামত। মোহতারাম হাজির, আমি আপনাদেরকে এই আল্লাহ পাকের অসংখ্য বাণী থেকে মুনাফিকদের তিনটা বর্ণনা শুনাইলাম। এবার শুনেন হাদিসের ভিতরে রাসূল বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের তিনটা নিদর্শন রয়েছে। এক নম্বর নিদর্শন হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। কি বলবে? কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। কথায় কথায় মিথ্যা বলবে। এবার মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি আমার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটার, এরপরে 24 ঘন্টার পুরা শরীরটাকে যদি সার্ভে করে দেখি, আর আমার পিছনের 24টা ঘন্টাকে যদি আমি অ্যানালাইসিস করে দেখি, তাহলে তো আমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে আমি 24 ঘন্টার ভিতরে কতবার মিথ্যা কথা বলেছি। ঠিক না? তাহলে তো বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। আজকে তো আমাদের হৃদয়ে বাজে না। আমার পূর্বে বয়ান করেছিলেন জনাব হযরত মাওলানা মুনিরুল ইসলাম সাহেব, তিনি পবিত্র কোরআন একটা আয়াত পড়েছিলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের ভিতরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য, কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে নাই, বুঝে নাই। কি করে নাই? বুঝে নাই। কারণ আল্লাহ নবী বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, মানুষ যখন কথা বলবে মিথ্যা বলবে। মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে। আর আমাদের 24টা ঘন্টা, আমাদের এমন আল্লাহর বান্দা রয়েছে 24টা ঘন্টা কাটিয়ে দেই মিথ্যা বলায়। মিথ্যা কথা বলতে বলতে সারাটা জীবন কাটিয়ে দিলাম, কিন্তু আল্লাহ যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ যে আমাদেরকে কলব দিলেন বুঝার জন্য, কিন্তু ওই কলবটা দিয়ে একবারও চিন্তা করে না। কি করে না? চিন্তা করে না। এই হলো মুনাফিকদের অবস্থা। আমাদের সমাজে মুনাফিক, আকীদাগত মুনাফিক নেই, কর্মগত মুনাফিক রয়েছে। যারা রাসূলের যুগে মুনাফিক ছিলেন, আকীদাগত মুনাফিক, তাদের অনুকরণ করে জীবন চালায়, এরকম মুনাফিকদের সংখ্যা আমাদের সমাজে রয়েছে। এলা আপনি আকীদাগত মুনাফিক হন না কেন, চাই আকীদাগত মুনাফিক হন অথবা কর্মগত মুনাফিক হন, আপনার স্থান জাহান্নাম। আমার আপনার চিন্তা করতে হবে, যদি আমার সম্পর্কটা কার সাথে হলো, কি মুনাফিকদের সাথে হলো না ভালো মানুষের সাথে হলো, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আপনাদের, আল্লাহ বলেন, আমি বান্দাকে হৃদয় দিয়েছি চিন্তা করার জন্য, কলব দিয়েছি বোঝার জন্য, কিন্তু আমার বান্দা এই কলবটাকে সঠিক কাজে খাটায় না, সঠিক কাজে ব্যবহার করে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তাদেরকে আমি অন্তর দিলাম বুঝার জন্য, কিন্তু তারা বুঝলো না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কিন্তু চক্ষু দিয়া দেখলো না। চক্ষুটা দিলাম ভালো জিনিস দেখার জন্য, কিন্তু চক্ষু দিয়া দেখলো না। এই জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো জাহান্নামে যাবে, চক্ষু দিয়া দেখলো না। দিনের বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য দিয়েছেন, কিন্তু মানুষগুলো দেখে না। আমাদের হৃদয়টা মরে গেছে, আমাদের কলব যে জং ধরে গেছে, আমাদের কলব এখনো পরিষ্কার হয় নাই, যার কারণে আজকে ইবাদত করলে ভালো লাগে না, নামাজে আসি ও অবহেলা মনে হয়। সমাজের মানুষ কি বলবে, পরিবারের লোকেরা কি বলবে, বয়স বাড়ি হয়ে গেছে, এই জন্য নামাজে আসি। নামাজে আসার পর কয় রাকাত পড়েছে তা মনে থাকে না, 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, কিভাবে নামাজ পড়তেছে নিজেও জানে না। এই অবস্থা কেন? একমাত্র লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ যে অন্তর দিলেন, অন্তর দিয়া চিন্তা না করার কারণে, অন্তরটা যে আল্লাহ দিলেন বুঝার জন্য, এই অন্তর দিয়ে সঠিক না বুঝার কারণে হৃদয়টা ঝং ধরে গেছে, ইবাদতের ভিতরে মজা আসতেছে না। এই জন্য আমাদের হৃদয়কে নরম করতে হবে। হৃদয়টাকে কি করতে হবে? নরম করতে হবে জিকিরের মাধ্যমে। আমরা দাঁড়িয়ে না থেকে বসলে, মেহরবানি করে বসলে ভালো হয়। সকলে বসে পারি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল কি? মুনাফিকদের খাসলত কি এবং মুনাফিকদের আলামত জানতেছিলাম আমরা, ঠিক না? মুনাফিকদের খাসলত হলো এরা মনে করতেছে আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেরই ধোঁকা খাচ্ছে, এটা তারা জানে না। তারা একবার কাফেরদের সাথে আসে, আরেকবার মুমিনদের সাথে আসে। আয়েশা তারা কি বলতে চায়? কাফেরদের সাথে যায় বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আবার মুমিনদের সাথে যায় বলে তোমাদের সাথে রয়েছি। কাফেরদেরকে বলে তোমাদের সাথে রয়েছি। কাফেরা প্রশ্ন করে তাহলে আমাদের সাথে থাকলে মুমিনদের সাথে যাও কেন তোমরা? তখন তারা বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদেরকে উপহাস করার জন্য যাই। কিসের জন্য যাই? উপহাস করার জন্য যাই। আচ্ছা, আপনারা কি ভাবছেন মুমিনদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে কাফেররা উপহাস করবে আর আল্লাহ এটা চায়া থাকবে? সম্ভব? আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন কাফেরদের, মুনাফিকরা মুমিনদেরকে, আল্লাহকে নিয়ে আল্লাহকে উপহাস করতে পারে না, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না, মুমিনদের সাথে মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করতে পারে না, বরঞ্চ আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একমাত্র আল্লাহ বলেন একমাত্র আমি রব্বুল আলামিন বরংস আসমানের ফেরেশতাদেরকে নিয়ে তাদেরকে উপহাস করি। আল্লাহ বলেন কি? আমি তাদেরকে উপহাস করি, তারাই বরংস উপহাসের পাত্র, মুমিনরা উপহাসের পাত্র না। মুমিনদেরকে তারা কখনো
ঠকাতে পারে না। তাদের কারবার হলো তারা মনে মনে ভাবতেছে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ভাবতেছেন আল্লাহ এবং তারা মনে মনে কত কিছু খায়। অনেক মানুষ আছে না মনে মনে বহুত কিছু খায়ালায়, ঠিক না, প্রকাশ করতে পারে না, মনে মনে অনেক কিছু করে ফেলে, আসলে বাস্তবে কিছুই করে না। তো মুনাফিকদের পাল্লাটা হলো এই অবস্থা। তো আমাদের এই মুনাফিকদের হালত, এদের আলামত থেকে আমাদের ফিরে আসতে হবে। তাহলে এদের প্রথম আলামত কি বলছিলাম? এদের প্রথম আলামত হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের প্রথম নম্বর আলামত হলো তারা যখন মসজিদ নামাজে আসে তখন তারা অলসতার সাথে আসে। 2 নম্বর ইরাউনান নাস। 2য় নম্বর আলামত হলো তারা লোক দেখানোর জন্য ইবাদত করে। 3 নম্বর আলামত হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা আল্লাহকে স্মরণই করে না, আল্লাহ যে আছে এটা মনে করে না, আল্লাহকে অধিক কম পরিমাণে স্মরণ করে। আল্লাহকে কি করে? কম পরিমাণে স্মরণ করে। এমন কর্মগত মুনাফিক আমাদের জমিনে এখনো রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণই করে না, হৃদয়ই বাজে না। প্রেম ভালোবাসা কিছুই নেই, প্রেম ভালোবাসা কিছুই নেই। আমরা এখন যেই খাবার দাবার পাই, যেই খানা খাই, যেই পোশাক পরি, যা কিছু করি, এরপরও আমাদের প্রেম ভালোবাসা নেই আল্লাহর প্রতি, ঠিক না? রসুলের প্রতি প্রেম ভালোবাসা নেই। আর সাহাবায়ে কেরামদের তাদের বস্ত্র ছিল না, তাদের খাবার ছিল না, খাবার নাই, তারপর তাদের কেমন প্রেম ভালোবাসা ছিল আপনারা জানেন? তাদের অবস্থা কেমন ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, একদম দেখতে খুব কালো ছিল, অসৌন্দর্য ছিল। তার নাম কি জানেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? দেখেন তার প্রেম ভালোবাসা কেমন ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম ভালোবাসা কেমন ছিলেন, তার অবস্থা কি ছিল? অথচ তাদের সময় খাবার ছিল না, পোশাকাদি ছিল না, অবস্থা জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু তাদের অবস্থা কেমন ছিল, তাদের প্রেম ভালোবাসা কেমন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়, দয়ার নবী মায়ার নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সিদ্দিকে আকবর, খলিফাতুল মুসলিমিন, আমি আর মুয়াজ্জিনের চাকরি করতে চাই না, কারণ আমি বেলাল এই মসজিদের মিম্বার থেকে, মেহরাব থেকে, মিনার থেকে আমি আজান দিব, কিন্তু আমার আজানের ইমামতিতে রসুল থাকবেন না। এটা আমার হৃদয়টাকে আমি মানায় নিতে পারি না। আমার আজানের ইমামতিতে রসুল থাকবেন না, এটা আমার হৃদয়কে আমি বুঝাইতে পারবো না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আর মুয়াজ্জিনের চাকরি করতে চাই না, মুয়াজ্জিনের চাকরি থেকে আপনি আমাকে ইস্তেফা দেন, মুয়াজ্জিনের চাকরি আমি আর করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, দেখেন তাদের হৃদয়টা ছিল কেমন, তাদের কলব কেমন নরম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর বলেন, বেলাল, তুমি যদি মুয়াজ্জিনের চাকরি না করো, রসুলের যুগে এমনি তো রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, রসুল দুনিয়ার জমিনে নাই, এদিক দিয়া মানুষগুলো ব্যথিত, আবার তুমি রসুলের যুগের আজান দিবা না, এত কষ্ট মানুষ কিভাবে মেনে নিবে? আপনি মেহেরবানি করে মুয়াজ্জিনের চাকরিকে আপনি বাদ দেবেন না, মুয়াজ্জিনের চাকরি আপনি চালিয়ে যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু